ফেসবুকে গুরুত্বপূর্ণ আজকে বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের অনেকের ভিডিও ভাইরাল হয় না এবং ভিউ হয় না, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনি চাইলে নিজে থেকে একটি ভিডিও ভাইরাল করতে পারেন। কিভাবে ভাইরাল করবেন? এখন আপনার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ভাই, আমি নিজে থেকে কিভাবে ভাইরাল করব? হ্যাঁ, আপনি আপনার চেষ্টা এবং সময় দিয়ে আপনি আপনার ভিডিও ভাইরাল করে নিতে পারবেন। আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন, সেই ভিডিওটা যদি আপনি ভাইরাল করতে চান, খুব সহজেই ভাইরাল করতে পারবেন। এর জন্য আপনার কি দরকার আছে? আপনার 100 ফলোয়ার একটা পেজ আছে, অথবা 500 ফলোয়ার আছে, অথবা 1000 ফলোয়ার আছে। তো আপনি সেখান থেকেও কিন্তু ভিডিও ফর ইউতে নিয়ে যেতে পারবেন। খুবই সহজেই আপনি ফর ইউতে নিয়ে যেতে পারবেন। তো আপনাকে এর জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং কষ্ট করতে হবে। যদি আপনি ধৈর্য ধরে কষ্ট করতে পারেন, তাইলে আপনার ভিডিও আপনি যে কোনো সময় ফর ইউতে নিয়ে যেতে পারবেন। একটা ভিডিও যখন ফর ইউতে চলে যায়, তখন কিন্তু একটা ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউ চলে আসে এবং একটি পরিবার তো চলে আসে, যেই পরিবারগুলো আপনার পাশে সব সময় থাকার চেষ্টা করে। তো আপনি কিভাবে এই কাজগুলো করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পারতেছেন, যেটাকে বলা হয় স্ক্রিনশট। তো এই বিষয়টা নিয়ে আপনাকে বোঝাচ্ছি। তো তার আগে আমি গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো দিব, এরপর আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব কিভাবে আপনি করবেন। তো আপনার একটা ফলোয়ার আছে, 100 ফলোয়ারের একটা পেজ আছে। এখন এই পেজটার ভিডিও আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন যদি আপনি গুরুত্বপূর্ণ টিপসগুলো ব্যবহার করতে পারেন। তাইলে আপনি আপনার ভিডিও ফর ইউতে নিয়ে যেতে পারবেন। যে কোনো সময় আপনার ভিডিও ফর ইউতে যাবে। এর জন্য আপনাকে আপনার অ্যাক্টিভ পরিবার তৈরি করতে হবে। অ্যাক্টিভ পরিবার, যখন আপনি একটা অ্যাক্টিভ পরিবার তৈরি করতে পারবেন, তখন আপনার ভিডিও ফর ইউতে চলে যাবে। এর জন্য আপনাকে আগে অ্যাক্টিভ পরিবার তৈরি করতে হবে। হতে পারে আপনার 5000 ফলোয়ার, হতে পারে 500 ফলোয়ার, হতে পারে আপনার 100 ফলোয়ার। আপনি একটা ভিডিও যখন আপলোড দিবেন, তখন আপনার ভিডিওতে কিন্তু ভিউ চলে আসবে। এখন আপনার যদি 500 ফলোয়ারের একটা পেজ থাকে বা প্রোফাইল থাকে, সেখানে যদি আপনার অ্যাক্টিভ পরিবার থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিও ফর ইউতে নিয়ে যেতে পারবেন। আপনার পেজে 500 ফলোয়ার আছে, বেশি নেই, 500 ফলোয়ার আপনার পেজে আছে, কিন্তু আপনার অ্যাক্টিভ পরিবার আছে। আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন, সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরপরই আপনার ভিডিওতে লাইক কমেন্ট চলে এসেছে। যখন আপনার ভিডিও আপলোড দেওয়ার পরে লাইক কমেন্ট চলে আসবে, ফেসবুক যে রোবোটিক অ্যালগোরিদমটা আছে, আপনার ভিডিও আপলোড দেওয়ার পরে আধা ঘন্টা পর্যন্ত সময় নিয়ে আপনার ভিডিওটা ভিজিট করে। কিভাবে ভিজিট করে? ভিজিটটা হচ্ছে এমনভাবে, আপনি যখন ভিডিওটা আপলোড দিচ্ছেন, তখন আপনার ভিডিওর উপরে আধা ঘন্টার সময়, 30 মিনিট সময় ধরে ফেসবুক রোবোটিক অ্যালগোরিদমের নজরটা থাকে। সেই পর্যায়ে আপনাকে আপনার ভিডিওতে 1000 রিচ দিয়েছে। যখন 1000 রিচ দিয়েছে, তখন 1000 রিচ দেওয়ার পরে পরে যখন দেখতেছে আপনার 1000 রিচ থেকে আপনার 20% বা 25% যখন চলে এসেছে রিচ এবং লাইক কমেন্ট পড়তেছে, তখন ওই ভিডিওটা ফেসবুক অ্যালগোরিদম আরও পরিমাণে কিন্তু আপনার রিচ বাড়িয়ে দেয়। যখন আরও 1000 রিচ বাড়িয়ে দিবে, তখন যখন আপনার ওই ভিডিওটাতে আরও প্রচুর পরিমাণে ভিউ চলে আসবে, তখন সেই ভিডিওটা আপনার ফর ইউতে পাঠিয়ে দেয়। যখন একটা ভিডিও ফর ইউতে পাঠায়, তখন ভিডিও থেকে আপনার অনেক পরিমাণে কিন্তু ভিউ চলে আসে এবং ফলোয়ার চলে আসে। তো আপনার ভিডিও ভিউ করার জন্য আপনার অ্যাক্টিভ পরিবার দরকার আছে। অ্যাক্টিভ পরিবার যদি আপনি যোগ্যতা করতে পারেন, অ্যাক্টিভ পরিবার যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনি যদি অ্যাক্টিভ পরিবার তৈরি করতে পারেন, তাহলে আপনার যে কোনো ভিডিও যে কোনো সময় ফর ইউতে চলে যাবে। এর জন্য আপনাকে গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করতে হবে। আপনার ছোট পেজ, কোনো সমস্যা নেই, আপনি অ্যাক্টিভ পরিবার তৈরি করেন। যেই মানুষগুলো আপনার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং সেই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর কমেন্ট করবে, যেটাকে ফেসবুকের ভাষায় বলা হয় গঠনমূলক কমেন্ট। এই রকমের আপনার কিছু পরিবার যদি থাকে এবং কিছু ভালোবাসার মানুষ যদি আপনার পরিবারে থাকে, তাহলে আপনি যে কোনো সময় আপনার ভিডিও ফর ইউতে নিতে পারবেন। কারণ হচ্ছে, আপনার ভিডিওটা যখন আপলোড দিয়েছেন, তখন যে পরিমাণ রিচটা ফেসবুক দিচ্ছে, ওইটার উপরে ডিপেন্ড করে আপনার ভিডিওর কোয়ালিটি। যখন সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনার পরিবারে যারা আছে, তারা যখন গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে যখন গঠনমূলক কমেন্টগুলো করবে, তখন ফেসবুক অ্যালগোরিদম যখন দেখতে পারবে যে না, আসলে এই ভিডিওটা মানুষ দেখতেছে
এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতেছে, তখন সেই ভিডিওটা প্রথমত আপনাকে ডাবল রিচ দিবে। এরপরে যখন সেই ডাবল রিচ থেকে যখন দেখবে না ভালো পরিমাণে ভিউ আসতেছে এবং ভালো পরিমাণে মানুষ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, তখন সেই ভিডিওটা আপনার ফর ইউতে যাবে। এর জন্য আপনার কোনো ফলোয়ার দরকার নেই, 100 ফলোয়ার হলেও আপনার ভিডিও ফর ইউতে যেতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো অনেক ফলোয়ার আছে, তারপরও ভিডিও কেন ফর ইউতে যাচ্ছে না? তো আপনাদেরকে আমি সবাইকেই বলছি যে আপনি এই গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করেন। আপনি আগে আপনার অ্যাক্টিভ পরিবার তৈরি করার চেষ্টা করেন। এবং আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে বিষয়টা হচ্ছে আপনি যেই টাইমে ভিডিওটা আপলোড দিয়েছেন তখন আপনার ওই টাইমে অ্যাক্টিভ পরিবার কতটা আছে, অ্যাক্টিভ পরিবার কতটা আছে। আপনি 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 আপনার পেজ থেকে যখন কন্টিনিউ ভিডিও আপলোড দিবেন, যে কোনো টাইমে ভিডিও আপলোড দিবেন, ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার টাইম মতন আপনি যে কোনো টাইমে ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি চিন্তা করে দেখবেন যে আসলে এই টাইমে ভিডিও আপলোড দিলে একেবারে প্রচুর পরিমাণে মানুষ আমাকে উড়াধুরা কমেন্ট করতেছে। এই টাইমটা আপনি 1 সপ্তাহ বা 10 দিন ভরে যাচাই করে নেবেন এলোমেলো টাইমে আপনি ভিডিও আপলোড দেওয়ার পরে। যখন দেখবেন যে না আমার যে অডিয়েন্সগুলো আছে তারা এই টাইমে ফুল অ্যাক্টিভ থাকে, সেই টাইমে আপনি একটা ভিডিও আপলোড দিবেন। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, হয়তো বা 7 দিন 10 দিন 1 মাস 2 মাস আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট করার পরে যখন আপনি 2 মাস কষ্ট করবেন, দেখবেন 2 মাসের ভিতরে প্রথম যে কষ্ট শুরু করেছেন সেই জায়গা থেকে দেখবেন 2 মাস কষ্ট করার ভিতরে অনেক ভিডিও আপনার ভালো পরিমাণে রিচ চলে আসবে। এই রকমের 2 মাস আপনি যাচাই করে দেখবেন যে আপনার পারফেক্ট টাইম কোনটা, যেই টাইমে আপনার অডিয়েন্স বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে, সেই সময় আপনি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। অনেক কথা বলেছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে অল্প ফলোয়ার থাকলেও কিভাবে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। তো তার আগে ছোট্ট রিকোয়েস্টটা কিন্তু এখনও একবার করতেছি, যারা ভিডিওটি শেয়ার করেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যদি ফলোয়ার কম থাকে তারপরও আপনি ভিডিও ভাইরাল করে নিতে পারবেন খুবই সহজে। তো যেই কথা বলেছি সেই প্রমাণটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন আমার একটা পেজ, এটা কিন্তু আমার একটা পেজ, আমি যে পেজে এখন ভিডিও করতেছি সেই পেজটা থেকে দেখাচ্ছি। এখানে আপনি দেখতেছেন 101.179 মানে 1 লাখ ভিউ হয়েছে, 1 লাখের বেশি আমার এই ভিডিওটা ভিউ হয়েছে। 1 লাখের বেশি আমার ভিউ হয়েছে, তাহলে আমার পেজের ফলোয়ার আছে 33কে পরিবার হয়েছে। তো বিষয় হচ্ছে এখন এইখান থেকে দেখেন আমার যে ফলোয়ার আছে সেই ফলোয়ারের সংখ্যা কিন্তু দেখাচ্ছে 3%। তো এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছে আমার 33,000 পরিবারের 3% মানুষ আমার এই ভিডিওটা দেখেছে। 97% 97% আমার ভিডিও নন ফলোয়ার মানুষে দেখেছে, যারা আমাকে এখন পর্যন্ত ফলো করে নাই। যদি এই মানুষগুলো যদি আমাকে ফলো করতো তাহলে আমার 1 লাখ ভিউ হয়েছে, তার মানে 1 লাখ ফলোয়ার আমার একটা ভিডিও থেকে চলে আসতো। যাই হোক, এখন যেহেতু চলে আসে না, তাহলে আমার 3 সেকেন্ডের ভিডিওটা দেখেছে কতজন মানুষে? 51,000 মানুষের 3 সেকেন্ড ভিডিও দেখেছে। 1 মিনিট ভিডিও দেখেছে প্রায় 16,000 মানুষে। তো রিচ পেয়েছি কত? আমি 96,040। তো 96,040 আমি রিচ পেয়েছি, কিন্তু আমার ভিডিওতে ভিউ হয়েছে কত? 1 লাখ প্লাস। তো দেখেন আপনি বিষয়টা, যে আমার যে পরিমাণ ফলোয়ার আছে সেই পরিমাণ ফলোয়ার যদি আমার ভিডিওটা দেখতো তাহলে কিন্তু আমার কোনো দুঃখ থাকতো না, তাহলে আমার 32-33 হাজার ভিডিওতে ভিউ হয়ে যেত। যেহেতু আমার ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু আমার 3% ফলোয়ার আমার ভিডিও দেখেছে, 97% ফলোয়ার কিন্তু আমার বাইরের ভিডিওটা দেখেছে। এই ভিডিওটা ফর ইউতে গিয়েছিল, যখন আমার ভিডিওটা আমি পোস্ট করি তখন এই 3% মানুষ আমার ভিডিওতে দ্রুত পরিমাণে কমেন্ট করেছে এবং সেখান থেকে কিছু মানুষ আমার ভিডিওটা শেয়ার করেছে। সেই শেয়ারের সূত্র ধরেই কিন্তু বাকি মানুষগুলো আমার ভিডিওটা দেখেছে এবং বাকি মানুষগুলো আমার ভিডিওটা দেখার পরে কিন্তু আমার এই ভিডিওটা 2 দিনে 1 লাখ ভিউ ছাড়িয়ে গিয়েছে। তো আমার এই ভিডিওটা যখন আপলোড দিই তখন আমার এই 3% মানুষ কিন্তু দ্রুত গতিতে আমার ভিডিওটা দেখে এবং দ্রুত গতিতে কিন্তু সবাই কমেন্ট করার চেষ্টা করে এবং কমেন্ট করেছিল। তো সেখান থেকে এই 3% মানুষের ভিতর থেকে আমার ভিডিওটা আমার পরিচিত মানুষ যারা কন্টিনিউ আমার লাইভে আসে এবং কন্টিনিউ আমাকে ভালোবাসা দিচ্ছে এবং ভালোবাসা নিচ্ছে, সেখান থেকে 2টা মানুষ অথবা 2টা বোন, আমার 2টা বোন এই ভিডিওটা শেয়ার করে।
সেখান থেকে আমার কিছু পরিমাণ ভিউ আসে এবং সেখান থেকে শেয়ারের সূত্র শুরু হয়ে যায়। সেই শেয়ারের সূত্র ধরে ধরে কিন্তু আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত চলেছে। তাহলে দেখেন আপনার পেজে ফলোয়ার আছে কিন্তু আপনার ফলোয়ার ভিডিও দেখতেছে না, আপনার নন ফলোয়ার পরিমাণে কিন্তু ভিডিওটা দেখেছে। তো যেহেতু ফলোয়ার চাইতে নন ফলোয়ার মানুষ আমার ভিডিওটা দেখেছে, তার মানে হচ্ছে যে আপনারা একটা ভিডিও যখন আপলোড দিবেন তখন যদি সেই ভিডিওটা ভালো পরিমাণের রিচ চলে আসে, তাহলে কিন্তু লাইক কমেন্ট চলে আসার পরে সেই ভিডিওটা অটোমেটিক্যালি ফেসবুক সাজেস্টে নিয়ে যায় এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণ কিন্তু ফলোয়ার নিয়ে আসতে পারবেন। এবং এই ভিডিওটা থেকে আমি 2000 ফলোয়ার পেয়েছি এই পর্যন্ত 2 দিনে। তো যাই হোক, ভিডিওটা দেখাচ্ছি আপনাদের বোঝাচ্ছি এই কারণে যে আপনারা অ্যাক্টিভ একটা পরিবার তৈরি করেন। যদি অ্যাক্টিভ পরিবার তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও যে কোনো সময় ফর ইউতে চলে যাবে। এই অ্যাক্টিভ পরিবারটা থাকার কারণে কিন্তু আমার ভিডিওটা যখন আপলোড দেয় তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে, গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করে। সেখান থেকে কিন্তু রোবোটিং অ্যালগোরিদম দেখতে পারে যে না, আসলে আমার ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষ দেখতেছে এবং আমার ভিডিওটার গুড ইমপ্রেশন আছে। যখন গুড ইমপ্রেশনগুলো ফেসবুক দেখতে পারে তখন কিন্তু আমার ভিডিওটা ফর ইউতে পাঠিয়ে দেয় এবং